إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সুস্থ রেখে আজকে ইয়াউমুল জুমার দিনে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে তৎসঙ্গে কিছু কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা শোনার জন্য তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা প্রশংসা জানাচ্ছি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাস করে আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাসের সাক্ষাৎ আমাদেরকে করিয়ে দিয়েছেন। সেটি হলো জিলহজ মাস। গুরুত্বপূর্ণ একটি মাস, গুরুত্বপূর্ণ আমলের মাস। আল্লাহর কাছে যে আমলগুলো অধিক প্রিয়, প্রিয় আমলগুলি সমন্বয়ের একটি মাস। মাসটির নাম হলো জিলহজ মাস। জিলহজ মাসে কাছাকাছি আমাদেরকে উপস্থিত করেছেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তির বারিধারা বর্ষিত হোক বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জুমার খুতবায় আলোচনার বিষয় হিসেবে আমরা যেটি শ্রবণ করব, বলবো, সেটি হলো জিলহজ মাসের করণীয়। জিলহজ মাসের করণীয়, বর্জনীয় এবং তৎসঙ্গে কুরবানি সংক্রান্ত কিছু আলোচনা করেই আজকের জুমার খুতবা আমরা এটি করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা বিভিন্ন সময়ে আলোচনা করেছি, বিভিন্ন জায়গায় আপনারাও আলোচনা শুনেছেন। সবচেয়ে বড় কথা হলো যে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা গুরুত্ব দিই না। গুরুত্বের কিছু সময় আছে যে সময়গুলো আমরা খেয়াল করি না। প্রথমেই আপনাদেরকে আমি যে বিষয়টি স্মরণ করিয়ে দেব সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই আয়াত সংক্রান্ত আলোচনা আমরা ইতিপূর্বে করেছি, আপনারা শুনেছেন বিভিন্ন মাধ্যমে। তবে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি, নিশ্চয়ই আল্লাহর নিকটে মাসসমূহের গণনায়, ইনদাল্লাহি, আল্লাহর নিকটে 12 শাহরান, 12টি মাসে 1 বছর হয়। 12টি মাসে 1 বছর হয়। আলোচনাটা করলে অনেকের মনে পড়ে যাবে, আলোচনাটা শুনেছি। ফি কিতাবিল্লাহি, আল্লাহর
আল্লাহর বিধানে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। এই যে 12 মাসে একটি বছর হয়, এটি আজ থেকে 2-4 বছর, 2-4-10 যুগ, 20 যুগ, 100 বছর, 2 বছর আগে থেকে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন যে 12 মাসে এক বছর, এটি আল্লাহর নিকটে আল্লাহ যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি, সেদিন থেকে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন। তবে গুরুত্বপূর্ণ হলো এই কথাটি উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন, যে 12টি মাসে এক বছর, আল্লাহর নিকটে 12টি মাসে এক বছর, সেই আসমান জমিন সৃষ্টি হওয়ার তখন থেকে শুরু করে এত কঠিন একটা উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাইন্ডসেট আপনি একটু চেঞ্জ করে নিতে চাচ্ছেন, যে তার ভিতর থেকে 4টি মাস খুবই গুরুত্বপূর্ণ। কয়টি মাস? 4টি মাস। আরবা হুরুম, এটাকে হারাম মাস, নিষিদ্ধ মাসসমূহ বলা হয়। 4 মাস হচ্ছে হারাম মাস। এই 4 মাসে মুসলিমরা জানে কি জানে না, মুসলিমরা মানে কি মানে না, মুসলিমদের খেয়াল আছে কি নাই, সেটা বড় কথা নয়। কিন্তু বিষয়টি হচ্ছে যে তৎকালীন সময়ে যারা আহলে কিতাব যারা ছিল, যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করে নেয়নি, তারা তাদের ধর্মের উপরে অটল ছিল, তারাও এই সময়টা আসলে কি করত, তাদের তরবারিকে তারা বন্ধ রাখত হারাম মাসের সম্মানে। জোরে বলেন সুবহানাল্লাহ। হারাম মাস বলতে 4টি নিষিদ্ধ মাস। হারাম শব্দের শাব্দিক অর্থ হলো কি? নিষিদ্ধ মাস। এই নিষিদ্ধ মাস বলতে কেন নিষিদ্ধ করা হলো? নিষিদ্ধ তো বিভিন্ন রকমে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টি হুরমতের মাস নিষিদ্ধ মাস বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বোঝাতে চাচ্ছেন সেটি হলো যে খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত এই হুরমত মাসের মধ্যে সংঘটিত হয়, যেটাকে আমরা এক বাক্যেই প্রথমেই বলতে পারি, সেটি হলো হজ। সেটি কি? হজ। ইসলামের স্তম্ভ, মৌলিক স্তম্ভ, 5টি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং বড় একটি স্তম্ভ, সেটির নাম হলো কি? হজ। হজ এর ভিতরে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজিগণ সারা পৃথিবী থেকে কাবা ঘরে গিয়ে হজ আদায় করবে, হজ পালন করবে, এর জন্য একটা নিরাপত্তা ব্যবস্থারও প্রয়োজন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর নিষেধাজ্ঞা জারি করলেন যে 4টি মাস হুরমতের মাস। এই 4টি মাসেই কি হবে? এই 4টি মাসের কাজ কি? যাবতীয় পাপ কাজ, অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে, এমনকি যুদ্ধ বিগ্রহ থেকে, ঝগড়া বিবাদ থেকে, যাবতীয় অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে। এবং এই 4টি মাসের ভিতরে 3টি মাস লাগাতার রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হচ্ছে পরস্পর ধারাবাহিকভাবে। 3টি মাস কি? শাওয়াল, শাওয়ালের পরের মাস যুলকাদা, যুলহিজ্জা। যুলকাদা মাসে আমরা এখন আছি, যুলহজ মাসের এখনো চাঁদ উদয় হয়নি। যুলহজ মাস এবং এরপরে মুহররম মাস, এই 3টি মাস হলো লাগাতার একসাথে। এরপরে আরেকটি মাস হলো রজব মাস, যেটি বিচ্ছিন্নভাবে মাঝখানে রয়েছে। আল্লাযী বাইনা জুমাদা উলা এবং শাবান এর মাঝে যে মাসটি অবস্থান করছে সেটি হলো হুরমতের মাস। এই 4টি হুরমত মাসকে আহলে কিতাবরা, ইহুদিরা, তারাও কি করত? সম্মানে, মাসের সম্মানে তারাও তাদের অস্ত্র তরবারিকে খাপের মধ্যে বন্ধ রাখতো, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। সুতরাং এই সময় যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এই জন্য বললাম যে আমরা মুসলিমরা হয়তো বা জানি কিংবা জানি না, মানি কিংবা মানি না, কিন্তু তারা এটা করে থাকে। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে হুরমত মাসকে, হুরমত মাসের যথাযথ সম্মান মর্যাদা ঠিক রেখে আমাদেরকে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে যুলহজ মাস, যুলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর নিকটে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজর, এই 10 দিনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলছেন ওয়াল ফজর, ফজরের কসম, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10 রজনীর কসম, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোহর এবং বিজোরের কসম, ওয়াল লাইলি ইযা ইয়াসর, এবং
রাত্রি যখন কি হয় অতিবাহিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিন যুলহজ মাসের এই 10 দিন ফজিলত বুঝাতে গিয়ে এখানে আলোচনা করেছেন। এই 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন আইয়ামিন, এই 10 দিনের ব্যাপারে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি ওয়া রাসূল আহাব্বু ইলাল্লাহ, যে মা মিন আইয়ামিন এমন কোনো দিনসমূহ নাই আল আমালুস সালিহু, যেই দিনের আমলগুলো আল্লাহর নিকটে অধিক প্রিয় এই 10 দিনের চেয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে অধিক প্রিয়। সারা বৎসরের মধ্যে 12টি মাসের ভিতরে যতগুলো আমল হয়, অন্যান্য মাসে যত আমল হয়, এই আমলগুলোর মধ্যে এমন কোনো আমল নাই আল্লাহর নিকটে অধিক প্রিয় এই 10 দিনের চেয়ে। তার মানে অন্য দিনে আপনি যে আমল করবেন সেই আমলের চেয়ে এই 10 দিনে আপনি যে আমল করবেন সেটা আল্লাহর নিকটে অধিক প্রিয়। আহাব্বু ইলাল্লাহ, এটা বলার পরে সাহাবা ইকরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রশ্ন করছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তাহলে এই 10 দিনের অন্য দিনের কোনো আমলই এই 10 দিনের আমলের সাথে এর চেয়ে বেশি উত্তম নয়? আল্লাহর নিকটে জিহাদও কি উত্তম নয়? কারণ জিহাদ তো আর এই 10 দিনের ভিতরে করা হয় না, জিহাদ তো অন্য সময়ে করা হয়। তাহলে অন্য সময় যে জিহাদ করা হয় সেই জিহাদটাও কি এই 10 দিনের আমলের চেয়ে উত্তম নয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও উত্তম নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বড় কথা, অনেক বড় কথা। আমরা শুনবো কতটুকু, বুঝবো কতটুকু তা হয়তো আমরা বুঝতেছি না, কিন্তু কথাটি অনেক বড়। যে জিহাদ এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এমন গুরুত্বপূর্ণ একটি কাজ যেটি যার তার দ্বারা সম্ভব নয়। তৎকালীন সময়ে অনেক ব্যক্তিরা ছিল, অনেক সাহাবায়ে কেরাম তারা যুদ্ধ করেছেন। যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানের যে কঠিন পরিস্থিতি, মানুষ মানুষকে কাটছে, মানুষ মানুষকে একে অপরের সামনাসামনি যুদ্ধ করছে তরবারি নিয়ে, এরকম কঠিন পরিস্থিতিতে একমাত্র অবিচল ইমানের মানুষ যারা, যাদের ইমান একমাত্র আল্লাহর উপরে আনায়ন করেছে, আল্লাহ এবং তার রাসূলের উপরে যাদের ইমান বলিষ্ঠ, তারাই কেবল যুদ্ধের ময়দানে টিকে থেকে তারা সামনের দিকে অগ্রসর হতে পারে। যাদের ইমানের একটু কমতি থাকে, এক বিন্দু কমতি থাকে, তারা সেই জায়গায় টিকে থাকতে পারে না, তারা পিছপা হয়, তারা পলায়ন করে। অনেক কঠিন একটা পরিস্থিতির উদাহরণ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য অনেক আসবে, অনেক শুনবেন, কিন্তু আসলে উপলব্ধি কতটুকু করব, কতটুকু বুঝবো, কতটুকু এটা আমার ব্রেনে সেটিং করে নেব, সেটাই হলো বড় বিষয়। কারণ জিহাদ আপনার কি মনের ভিতরে কখনো তামান্না হয় না, এমনকি কখনো আশা জাগে না যে আমিও যদি কখনো জিহাদ করার সুযোগ পেতাম? জিহাদ তো তাকেই বলে যে জিহাদ করতে গিয়ে কোনো ব্যক্তি যদি একমাত্র আল্লাহর ইমানের অবিচল থেকে কেউ যদি জিহাদের ময়দানে শহীদ হতে পারে, তার জন্য জান্নাত একেবারে অবধারিত। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। সাহাবায়ে কেরামের ভিতরে যুদ্ধ চলাকালীন সময়ে বলছিলেন যে এমন একটি যুদ্ধের কথা, এমন একটি বিষয়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তি, কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে যায় এবং সে যুদ্ধের ময়দানে শরীক হয় এবং সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তার জন্য জান্নাত। এক সাহাবী লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলছিলেন, হে আল্লাহর রাসূল, আমি তো বাহ আরবিতে একটা শব্দ, খুব খুশির খবর বলে দাঁড়িয়ে গিয়েছিলেন। বলছে আমি তো খেজুর খাচ্ছি। খেজুর খাওয়াটাকে ছুঁড়ে ফেলে দিয়ে সে যুদ্ধের ময়দানে লাফিয়ে পড়ে। কারণ এটাকে যারা উপলব্ধি করে পেরেছে তারা এটা করবে, যারা করতে পারে নাই হাজার বলেও লাভ হবে না। একদল তো ছিল যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, মুসা আলাইহিস সালামের কিছু কওম ছিল, তারা মুসা আলাইহিস সালামকে বলছিলেন যে আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আর আমরা এখানে বসে থাকবো। নাউজুবিল্লাহ। তারা কি যুদ্ধের গুরুত্বটা, এর ফজিলতটা তারা বুঝতে পারে নাই। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পরিপূর্ণ ঈমান এনেছিল, যাদেরকে যুদ্ধের গুরুত্ব বুঝিয়েছিলেন, তারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, অনেকেই শহীদ হয়েছেন, আবার অনেকেই সেখান থেকে
আল্লাহ তাআলা তাদেরকে ফিরে এনেছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম জিহাদ অনেক বড় গুরুত্বপূর্ণ কঠিন একটি ইবাদত, এটির উপরে অবিচল থাকা অনেক কঠিন। কিন্তু সম্মানিত উপস্থিতি, আপনারা যারা রয়েছেন এই 10 দিনটা যারা হাতে পেয়ে যাচ্ছেন, এই 10 দিনের ভিতরে আপনার ছোট্ট একটা আমল হতে পারে 10 টাকা দান করার একটা আমল, এটাও আপনার ওই জিহাদের চেয়েও বেশি আল্লাহর নিকটে প্রিয়। যদি সে বলেন সুবহানাল্লাহ। কারণ এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন, শুধু একটা অপশন বাকি রাখলেন। সাহাবায়ে কেরাম যখন বললেন যে জিহাদও এর চেয়ে উত্তম নয়, রাসূলুল্লাহ না, জিহাদও এর চেয়ে উত্তম নয়, তবে ইল্লা রাজুলুন, এক ব্যক্তিকে শুধু আলাদা করে দিলেন, ইল্লা রাজুলুন, তবে ওই ব্যক্তির আমল, ওই ব্যক্তি উত্তম হতে পারে এই 10 দিনের আমলের চেয়ে। যে ব্যক্তি কি হবে? ইল্লা রাজুলুন, ওই ব্যক্তি খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, সে নিজে বের হয়ে গেল আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য। এই 10 দিন না, 10 দিনের বাহিরে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়ে গেল। বিনাফসিহি ওয়া মালিহি, সে নিজে গেল এবং তার যত সম্পদ আছে সব সম্পদ নিয়ে সে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, সে যুদ্ধের ময়দান থেকে নিজেও ফিরে আসলো না, তার কোনো সম্পদও ফিরে আসলো না। যা নিয়ে গিয়েছিল সব আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে গেল, এমনকি সে নিজেও শহীদ হয়ে গেল। এরকম যদি কোনো ব্যক্তি থাকে, তবে সেই ব্যক্তির ওই আমলটাই কেবল এই 10 দিনের ছোট্ট 10 টাকা দামের আমল, 10 টাকা দান করার আমলের চেয়ে উত্তম হবে। তাছাড়া অন্য কোনো আমল, সাধারণ যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে, তার চেয়ে ওই 10 দিনের আমল বেশি গুরুত্বপূর্ণ। তার ধন সম্পদ সব নিয়ে যায়নি, শুধু যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে, তার চেয়ে 10 দিনের যে কোনো আমল আল্লাহর নিকটে অধিক প্রিয়। সম্মানিত উপস্থিতি, আমি আমার অগোছালো ভাষায় আপনাদেরকে গুরুত্ব কতটুকু বোঝাতে পারবো তা আমি জানি না। তবে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে এগিয়ে আসুন, সুযোগ আমাদের সামনে চলে এসেছে, একটা অফারের সময় আমাদের সামনে চলে এসেছে। এই 10 দিন আমরা একটু হিসাব করে দিনটাকে আমরা অতিবাহিত করবো, যে আমার এই 10 দিন, যে 10 দিন নাকি যে কোনো আমল করলে জিহাদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহর নিকটে বেশি প্রিয়। তাহলে এই 10 দিন আমি কিভাবে কাটাবো, আমার আমল কতটুকু হবে, আমি কিভাবে আমল করে আমি 10 দিনকে কাটাবো, আমরা একটু ব্রেনে সেটিং করে নেই। সেই অনুযায়ী আমরা এই 10 দিনে আমল করার জন্য প্রস্তুতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে এই 10 দিনের আমল আসলে আমাদের কি হবে, এই 10 দিনের আমল সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেহেতু জিহাদের চেয়েও বেশি উত্তম, তাহলে আমরা এই 10 দিনে যে কোনো ধরনের আমল করতে পারি। প্রথমত হতে পারে যে এই 10 দিন আমরা সিয়াম পালন করতে পারি। কি পালন করতে পারি? সিয়াম আল্লাহর নিকটে একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে সিয়ামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সওম বান্দা করে আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজেই দেব। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এমন কথা শোনার পরে মনটা তো শিথিল হয়ে যাওয়ার কথা, নরম হয়ে যাওয়ার কথা। সিয়াম একটা ইবাদত, যে ইবাদতটুকু আমরা ইচ্ছা করলেই করতে পারি, আমরা ইচ্ছা করলেই সিয়াম পালন করতে পারি। সেই সিয়ামের বিনিময়, সিয়ামের যাজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দেবেন। এই সিয়ামটা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ নিজে বলছেন, আস-সাওমু লি, সিয়াম আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এর প্রতিদান আমি নিজেই দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সিয়াম যেহেতু একটি গুরুত্বপূর্ণ ইবাদত, একটি আমল, তাহলে আমরা কিন্তু এই 10 দিনে কি করতে পারি? সিয়াম পালন করতে পারি। 10 দিন না, 10 দিনের ভিতরে একদিনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম, সিয়াম পালন করার ব্যাপারে হারাম ঘোষণা করেছেন। সেটি হলো 10 তারিখ কুরবানির দিন, যেটিকে আমরা 10 তারিখ কুরবানির দিন, 10ই জিলহজ, 10ই জিলহজের যে তারিখটি, এই তারিখে কোনো ব্যক্তি চাইলে সিয়াম পালন করতে পারবে না। এটা অন্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে 2 দিন সিয়াম পালন করা হারাম। 2 দিন সিয়াম পালন করা কি হারাম? একটি হলো জিলহজ, জিলহজের 10ম তারিখ কুরবানির দিন যেটিকে আমরা বলি, এই 10ম দিনে কোনো ব্যক্তি সিয়াম পালন করতে পারবে না। আরেকটি হলো কোন মাস? শাওয়ালের 1ম তারিখ, যেটি ঈদুল ফিতরের দিন। ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই ঈদের দিন, এই 2 ঈদের দিনে সিয়াম পালন করা হারাম। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে অনেক মানুষ নিয়ত ভালো, সহি, ভালো নিয়তেই কিছু আমল করতে যায়, কিন্তু তার ভিতরে কিছু ভুল মিশ্রিত হয়ে যায়। যেমন অনেক মানুষ বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের আমলের জন্য ঈদের দিনের একটি আমল, সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সকালবেলা ফজরের পরে কোনো কিছু না খেয়ে মাঠে যেতেন। যে ঈদের সালাত আদায় করার পরে ফিরে এসে কুরবানি করে কুরবানির গোশত দিয়ে খেতেন। তার শুরুটা হতো কি দিয়ে? কুরবানির গোশত দিয়ে। এটি একটি সুন্নাহ, এটা একটি কি সুন্নাহ। কিন্তু আমাদের সমাজে অনেক ভাইয়েরা এটাকে আমল করেন, বাট তারা মনে করেন যে এটা হলো অর্ধবেলার রোজা, অর্ধবেলার সিয়াম। ছেড়ে বলেন নাউজুবিল্লাহ। সিয়াম এটা নয়। সিয়াম হতে গেলে সিয়ামের কিছু নির্দিষ্ট কি আছে, নির্ধারিত কিছু শর্ত আছে। সেই শর্ত মানলে তখন সেটার নাম হবে সিয়াম। সুবহে সাদিক থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার থেকে, যাবতীয় নিষেধ বিষয়গুলো থেকে বিরত থাকলে তার নাম হবে সিয়াম। তাহলে আপনি দিনের বেলা খাচ্ছেন, এটা সিয়ামের শর্ত ভঙ্গ হয়ে যায়, এটা সিয়াম কখনো হতে পারে না। ব্যক্তি আমল করে বললাম ভালো, বাট একটু বুঝে কম বেশির কারণে এটাকে তারা সিয়াম বলছে। আসলে এটা কি নয়, সিয়াম নয়। এটাকে আমরা কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নাহ। 2 রাকাত সালাত আদায় করা যেমন সুন্নাহ, খেজুর দিয়ে ইফতার করা যেমন সুন্নাহ, তেমনি এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নাহ যে তিনি ফজরের পরে তিনি কোনো কিছু না খেয়ে, মুখে কোনো কিছু না দিয়ে তিনি ময়দানে গিয়ে সালাত আদায় করে ফিরে আসার পরে কুরবানি করে কুরবানির গোশত দিয়ে তিনি খাওয়া শুরু করতেন। আমরা এই সুন্নাতটা আমরা পালন করার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে আমরা বুঝতে পারলাম যে 2 ঈদের দিনে সিয়াম পালন করা যাবে না। অন্য হাদিস থেকে যেহেতু আমরা প্রমাণ পেয়েছি, সুতরাং ওই দিনে আমরা সিয়াম বলারও সুযোগ নাই। এটা একটি সুন্নাহ হিসেবে আমরা পালন করব। এরপরে বাকি যে 9 দিন থাকলো, এই 9 দিনই একটা ব্যক্তি যদি চায় যে জিহাদের চেয়েও গুরুত্বপূর্ণ এই 10 দিনের যে কোনো আমল আল্লাহর নিকটে বেশি প্রিয়, তাহলে এই 9 দিন একটানা আমি চাইলে কিন্তু সিয়াম পালন করতে পারি। কিন্তু কে শুনবে কার কথা? বক্তব্যের জায়গায় পড়ে থাকবে, আমরা আমাদের জায়গায় থাকবো, আমাদের কোনো পরিবর্তন হবে না। ইচ্ছা করলে এই যে অফার, এই যে সুযোগের মাস, একটু ইচ্ছা করলেই, একটু চেষ্টা করলেই কিন্তু সম্ভব। আমরা রমজান মাসের 30টি সিয়াম পালন করতে পারি, 29টি সিয়াম পালন করতে পারি। আমরা তো সেই মুসলিম, আমরা ইচ্ছা করলে 1 মাস সিয়াম পালন করতে পারি। সেখানে 9 দিন তো কোনো বিষয় নয়। 9 দিন ইচ্ছা করলেই যদি ওই আগ্রহ, ওই স্পৃহা, ওই ফজিলতের গুরুত্ব যদি আমাদের ভিতরে থাকে, তাহলে এটা আমাদের দ্বারা সম্ভব। যেহেতু আমল সমূহের মধ্যে আল্লাহর নিকটে পছন্দনীয় এবং যেই আমলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে সিয়াম আমার জন্য, এর বিনিময়, এর প্রতিদান আমিই দেব, তাহলে ইচ্ছা করলে কিন্তু আমরা এই 9 দিন কী করতে পারি? সিয়াম পালন করতে পারি। কিন্তু আমরা তো দুর্বল, আমরা তো করতে পারবো না, বিভিন্ন কাজে ব্যস্ত, বিভিন্নভাবে আমরা সমস্যায় জড়িয়ে আছি। একান্ত যদি সম্ভব না হয়, তাহলে কমপক্ষে আমরা 2 দিন সিয়াম পালন করব। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করে। কিসের সিয়াম? আরাফার সিয়াম। হাজিগণ হজ করতে গিয়ে তারা আরাফার ময়দানে অবস্থান করেন কুরবানির আগের দিন, অর্থাৎ 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখে তারা আরাফার ময়দানে অবস্থান করেন। আরাফার ময়দানে অবস্থান করা হাজিদের গুরুত্বপূর্ণ একটি রোকন, হজের গুরুত্বপূর্ণ একটি রোকন। কোনো ব্যক্তি যদি হজ করতে গিয়ে আরাফার ময়দানে সে ওই দিন 9 তারিখে সে যদি অবস্থান করতে না পারে, তাহলে তার হজই গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ততপক্ষে সূর্য ডোবার আগে হলেও গিয়ে তাকে আরাফার ময়দানে উপস্থিত হতে হবে যদি সে হজ পালন করতে চায়। কিন্তু কোনোভাবেই যদি সে উপস্থিত হতে না পারে, তাহলে তার ওইবারের হজ আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না। এতই গুরুত্বপূর্ণ একটি রকম। আর এই আরাফার ময়দান এমন একটি জায়গা যে যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে যত হাজিগণ উপস্থিত থাকেন তারা দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আরাফার ময়দানে সমস্ত মানুষের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনার আমার মনের ভিতরে একটা কল্পনা জাগতে পারে যে আমি তো হজ করতে যেতে পারলাম না, আমার কাজ কি হবে? আমি তো সেই ফজিলত পেলাম না, যারা হজ করতে গিয়ে আরাফার ময়দানে অবস্থান করলো, আমি তো সেটা পাচ্ছি না। তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি অফার, আরেকটি সুযোগ ঘোষণা দিয়ে দিলেন যে যারা হজ করতে যায়নি, যারা আরাফার ময়দানে উপস্থিত থাকার সুযোগ যারা পাবে না, সারা পৃথিবীতে আরও বাকি অন্য অন্য দেশে আরাফার ময়দান ব্যতীত অন্য অন্য জায়গায় যারা অবস্থান করবে, এই মানুষগুলো যদি ওই আরাফার ওই দিনটাকে কেন্দ্র করে তারা সিয়াম পালন করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আশা রাখি
আমি আশা রাখি যে আরাফার দিনের এই একদিনের সিয়ামের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি আরাফার ময়দানে উপস্থিত নেই, অন্য কোথাও রয়েছে, ওই ব্যক্তি যদি আরাফার দিনের সিয়াম পালন করে, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আশা রাখি যে ওই ব্যক্তির বিগত জীবনের সমস্ত বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা হয়তো হজ করতে যেতে পারি নাই, আমরা হয়তো আরাফার ময়দানে অবস্থান করতে পারছি না, কিন্তু আমাদের জন্য সুযোগ রয়েছে। সুযোগ আমরা শুনবো, সুবহানাল্লাহ করব, আলহামদুলিল্লাহ করব, কিন্তু আমলের ধার ধারবো না। এটা হলো আমাদের বর্তমান অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার জন্য এবং আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এখন একটি মতনৈক্য বিষয় হলো, অনেকেই বলছেন যে তাহলে আরাফার ময়দান বর্তমান সময়ে আমরা জানতে পারছি, এগুলো মতনৈক্য বিষয় আপনারা জানেন, তবুও আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে একটি বিষয় উপস্থাপন করব। সেটি হলো যে যেহেতু এই 9 দিন আপনি চাইলে সিয়াম পালন করেন, 10ম দিনে সিয়াম পালন করা হারাম, এই 9 দিন আপনি সিয়াম পালন করতে পারেন। সুতরাং আপনার মতনৈক্য নিয়ে ওই একদিনের আশায় বসে না থেকে আপনি 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করেন। অবশ্যই ইনশাআল্লাহ এর ভিতরে আপনার ওই আরাফার সিয়ামের দিনটাও ঢুকে যাবে, তাতে আর কোনো সন্দেহ নেই। তাও যদি না পারি, এতটুকু যদি আমরা অক্ষম হয়ে থাকি, তাহলে অন্তত কমপক্ষে যদি আমরা 2 দিন সিয়াম পালন করি, ঈদের আগের 2 দিন, 10ম তারিখের আগে 9ম এবং 8ম তারিখ, এই 2 দিন যদি আমরা সিয়াম পালন করতে পারি, ইনশাআল্লাহ তারও আমলনামায় আরাফার দিনের এই ফজিলতযুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 8ম এবং 9ম এই 2 দিন হলো আমরা যারা হজের বাহিরে রয়েছি, আমরা যারা আরাফার ময়দানের বাহিরে রয়েছি, তারা আমরা এই 2 দিন কি করব? সিয়াম পালন করব। তাহলে আমরা ওই ফজিলতের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখানে আরেকটি কথা না বললেই নয়, সেটি হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বছরের কথা বলেছেন, বিগত 1 বছর এবং সামনের 1 বছর। সামনের এবং বিগত এই ব্যাপার নিয়ে অনেক মতানৈক্যর পরে মুহাদ্দিসিন ইকরাম বেশি সহিহকে কেন্দ্র করে তারা বলেছেন যে মানুষের সামনের 1 বছরের, সাধারণ মানুষের সামনের 1 বছরের গুনাহ ক্ষমা হওয়ার বিষয়টা, এটাকে তারা মতানৈক্য করে বলেছেন যে এটা না হওয়ার সম্ভাবনা বেশি। তবে পিছনেরটা অবশ্যই হবে, পিছনেরটা অবশ্যই হবে। সামনের ক্ষেত্রে এটা শুধু কেবলমাত্র নবী রাসূলদের ক্ষেত্রেই হয়ে থাকে। নবী রাসূলরা মাসুমুন, কুল্লু নবিয়িন কুল্লু রাসূলিন, তারা কি মাসুম, তারা হলেন নিষ্পাপ। তাদের সামনে এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাকে নিয়ে কেউ বলেছেন যে হাদিসটা জয়ীফ বা শব্দটুকু জয়ীফ, তবে পিছনের 1 বছরের ব্যাপারে কোনো সন্দেহ নাই। পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে যদি আমরা আরাফার ময়দানে সিয়াম পালন করতে পারি। সম্মানিত উপস্থিতি, এরপরে 2য় নম্বরে এই 10 দিনের আমল হলো যে 2য় নম্বরে কুরবানি করা। কি করা? কুরবানি। কুরবানি আল্লাহর নিকটে খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, খুবই পছন্দনীয় একটি আমল, যেই আমলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি খালিস নিয়তে, একমাত্র তাকওয়া নিয়ে, আল্লাহর পরহেজগারিতা বিষয় নিয়ে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো ব্যক্তি যদি পশু জবাই করে, সেই পশুর রক্ত মাটিতে জমিনে পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু থাকতে হবে কি? তাকওয়া। আমরা বিগত সপ্তাহে আলোচনা শুনেছিলাম, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের আমল কবুল করেন। যারা মুত্তাকি তাদের আমল কবুল করেন, যারা মুত্তাকি নয় তাদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। হাবিল এবং কাবিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের ঘটনা থেকে আমরা এটাই বুঝতে পারি, একজন ছিল মুত্তাকি, তার আমল কবুল হয়েছিল, আরেকজন মুত্তাকি ছিল না, যার কারণে তার আমল কবুল হয় নাই। তাহলে আমরা মুত্তাকি ব্যক্তি যদি হতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলকে কবুল করবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন, যার সামর্থ্য রয়েছে, যার কুরবানি করার সামর্থ্য রয়েছে, সে যেন কুরবানি করে। যার কুরবানি করার সামর্থ্য রয়েছে সে কি করবে? কুরবানি করবে। এবং আরেকটা হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ বলছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, কোনো ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে, সে ইচ্ছা করেই কুরবানিকে ছেড়ে দিল। কারণ এটি গুরুত্বপূর্ণ একটি সুন্নাত, একটি তাকিদযুক্ত একটি সুন্নাত। এই সুন্নাতটাকে যদি সমর্থ থাকার পরেও কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার ব্যাপারে রাসূল বলছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের ময়দানে না আসে। অথচ ঈদগাহের ময়দানের একটা গুরুত্ব আছে না?
যারা ঈদগাহের ময়দানে যায় তারা প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদগাহের ময়দান থেকে ফিরে যাওয়ার সময় মাসুম বা নিষ্পাপ করে তাদেরকে বাড়িতে ফিরিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা এই ফজিলত থেকে তারা বঞ্চিত, ফজিলতের কথা রয়েছে। তাহলে আমরা ধরে নিলাম 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কিংবা 8 এবং 9 তারিখ 2 দিন সিয়াম পালন করবো, 2 দিনের 2 আমল, 2 দিনের 2 সিয়াম, এক একটা জিহাদের চেয়েও উত্তম হবে আল্লাহর নিকটে। এরপরে যদি আমরা কুরবানি করি, এই 10 দিনের ভিতরেই যেহেতু হচ্ছে কুরবানির দিনে আমরা কুরবানি করব, তাহলে এই কুরবানির এই আমলটাও জিহাদের চেয়ে উত্তম হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। এরপরে এই 10 দিনের আমল যারা কুরবানি করবেন তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আরাদা আন ইউদাহিয়া, কোনো ব্যক্তি যদি কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করে সেজন্য তার নখ, চুল, লোম ইত্যাদি কাটা থেকে সেজন্য বিরত থাকে। চাঁদ ওঠার আগে কেটে নেবে, চাঁদ ওঠার পর থেকে নিয়ে 10ম তারিখ কুরবানি করার আগ পর্যন্ত সে আর এই নখ চুল কাটবে না, এটা রেখে দেবে। এবং পরবর্তী আরেকটি হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে শুধু কুরবানি যদি আমি করতে চাই, আমার কাছে দুধ পান করার মতো মাত্র একটি ছাগল রয়েছে যেটা থেকে আমি দুধ পান করে থাকি, তাহলে আমি কি এটাই কুরবানি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এই দুধ পান করা ছাড়া যেহেতু আর কোনো ছাগল নাই, অন্য কারো কাছে ধার করে এনে নয়, বরং তুমি কুরবানি করা থেকে বিরত থাকো, তবে তুমি তোমার নখ চুল কাটা থেকে বিরত থাকো, চাঁদ ওঠার আগে কেটে নেবে, এরপরে তুমি কুরবানির দিনে এই নখ চুল কাটবে, তাহলে এটাই তোমার জন্য কুরবানি করার মতো নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসটি নিয়ে অনেকে মতনৈক্য করেছেন, তবে গ্রহণযোগ্য রাজিহ কওল, যে ব্যক্তির সামর্থ্য নাই, কোন ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি না করে সে শুধু নখ চুল কাটার উপরে নির্ভর করবে, এটা গ্রহণযোগ্য হবে না। একজনের সামর্থ্য নাই, সে যদি এটার উপরে আমল করে তার ঈমান আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয়ে যাবে। সুতরাং আমরা সকলে চেষ্টা করব যে চাঁদ ওঠার পূর্বেই আমাদের যাদের নখ চুল কাটার প্রয়োজন আছে কেটে নেব, এবং বাকি 10 দিন আমরা এই নখ চুলে আমরা হাত দিব না। কুরবানির দিন ইনশাআল্লাহ কুরবানি করার পরে আমরা নখ চুল কেটে নেব, এটা আল্লাহর নিকটে এটিও একটি কুরবানির সবের মতো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় দিয়ে দিবেন। এরপরে সম্মানিত উপস্থিতি, এই 10 দিনের আমলের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ আমল হিসেবে আরও কিছু আমল আমরা যুক্ত করতে পারি। যেহেতু কোনো আমল ফিক্সড করে দেওয়া হয় নাই, যেহেতু কোনো আমল নির্ধারিত করে দেওয়া হয়নি যে এই আমলগুলো করলেই কেবল জিহাদের চেয়ে উত্তম হবে, এখানে একেবারে আমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, আমভাবে ঘোষণা দিয়েছেন যে কোনো আমল, এই 10 দিনের যে কোনো আমল। তাহলে আমরা আরও কিছু করতে পারি, এই 10 দিনে আমরা একটু বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। এই 10 দিন অন্য সময় আমরা যাই করি, এই 10 দিনকে গুরুত্ব দিয়ে যে এই 10 দিনে সকাল, সন্ধ্যায়, দুপুরে বা 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে বসে আমরা 2, 4, 5, 10 মিনিট একটু কোরআন তেলাওয়াত করলাম, এই নিয়ত করে যে আল্লাহ এই 10 দিন যে কোনো আমল তো তোমার নিকটে প্রিয়, জিহাদের চেয়েও বেশি প্রিয়, তাহলে আমি নিয়ত করে একটু আমি কি করলাম, কোরআন তেলাওয়াত করলাম, এটাও একটা আমল। এই আমলটাও জিহাদের চেয়ে বেশি গ্রহণযোগ্য বা বেশি ফজিলতপূর্ণ হতে পারে, তাহলে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। এরপরে আরও আমল রয়েছে, বিশেষ করে এই 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর পাঠ করার কথা বলেছেন। চাঁদ ওঠার পর থেকে তাকবীর পাঠ করবে, বেশি বেশি আল্লাহর বরত্ব ঘোষণা করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর ছাড়াও আমরা এমনিতেই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যে কোনো ধরনের তাকবীর, যে কোনো ধরনের তাসবিহ, তাহমিদ, তাহলিল, এগুলো আমরা পাঠ করতে পারি। এটি আমাদের এই 10 দিনের আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন এই 10 দিন আমাদেরকে যাবতীয় পাপ কাজ থেকে সাধ্য অনুযায়ী, শুধু 10 দিন না, এটা পুরা হুরমত মাস, যে হারাম মাস, 4টি মাস, এই হারাম মাসগুলো কখন আসে কখন যায় আমরা কিন্তু খেয়াল করি না। অথচ এই হুরমতপূর্ণ মাস, এই মাসগুলোতে যাবতীয় পাপ কাজ থেকে, যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকতে হয়। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই হুরমতের মাসগুলোতে
যাবতীয় অন্যায় কাজ থেকে, পাপ কাজ থেকে তোমরা সাধ্য অনুযায়ী বিরত থাকার চেষ্টা করো। অন্য অন্য সময়ে যে আমলগুলো আপনারা করবেন, সেই আমলগুলোর যে অন্য অন্য সময়ে যে পাপ কাজগুলো হয়ে থাকে, তার চেয়ে এই সময়ে ওই পাপ কাজগুলো কোনো ব্যক্তি যদি করে তাহলে সেটা বেশি অপরাধ বলে গণ্য হবে। সুতরাং সব কাজ থেকে, সব পাপের কাজগুলো থেকে সাধ্য অনুযায়ী আমাদেরকে বিরত থাকতে হবে, বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা এই 10 দিন আমরা কুরবানি করব। কুরবানি করার জন্য আমরা প্রস্তুতি নেব। বিশেষ করে লোক দেখানো কোনো আমল যেন আমাদের ভিতরে প্রবেশ না করে। লোক দেখানো আমলের ব্যাপারে মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এটা এক প্রকারের শিরকের অন্তর্ভুক্ত। যে কোনো কাজ যদি লোক দেখানোর জন্য হয় তাহলে সেটা কি হয়? শিরিক। এটাও এক প্রকারের শিরকে পরিণত হয়ে যায়। আমরা এই কুরবানি করব, কুরবানি করার জন্য অনেক মানুষ আছে যারা কুরবানির পশু কেনার পরে এটাকে আগে ফেসবুকে দিয়ে দিবে, ফেসবুকে পোস্ট করবে যে এটা আমরা কিনেছি কুরবানির জন্য, এত মূল্যে কিনেছি, এত টাকা দিয়ে কিনেছি। আমার কাছে খুব ভয় হয়। আমার বাবার কাছ থেকে আমি একটা কথা শুনতাম যে বাবা বলতো যে আমি যখন ছাত্র ছিলাম হাদিসের কিতাব যখন আমি পড়তাম ওস্তাদের কাছে, তখন একটা বিষয় আমার বারবার হাদিসগুলো আসতো আর আমরা এটা কল্পনা করতাম যে এই বিষয়ের হাদিস এত কেন। সেটি হলো ছবি বা পিকচার। শেষ জামানার মানুষের এটা একটা অভ্যাস হয়ে যাবে যে তারা ছবি পিকচার ছাড়া তাদের কোনো কিছুই যেন তাদের ভালোই লাগবে না। যে কোনো কিছু করলেই পিকচার, যে কোনো কিছু করলেই ছবি। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি পিকচার থেকে বিরত থাকার জন্য, এটি মানুষের জন্য ক্ষতিকারক হবে, এটি মানুষকে পরকালে বিপদের মধ্যে ফেলবে, এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছেন। শেষ জামানার কিয়ামতের একটি আলামত বা শেষ জামানার মানুষের আলামত হলো তারা বেশি ছবি পিকচার নিয়ে মাশগুল থাকবে, ব্যস্ত থাকবে। এই হাদিস পড়ার পরে তখন বাবা বলতেন যে আমরা যখন ছাত্র ছিলাম তখন তো ওই যে ক্যামেরা 210-20 এলাকা খুঁজে একটা ক্যামেরা পাওয়া যায় কিনা, এরকম একটা পরিস্থিতি অবস্থা ছিল। তাই বলতাম যে এত পিকচারের কথা বললেন, আসলে ঘটনা কি? তো যখন ছাত্র ছিল তখনকার কথা এটা, কিন্তু যখন এই যে শেষ সময়ে এসে তিনি নিজেও দেখে গেলেন যে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা সদস্যের হাতে একটা করে টাচ মোবাইল, ইচ্ছা করলেই কোনো কিছুর পিকচার ধারণ করা যায়। তখন বুঝলেন, যখন হাদিস পড়েছিলাম তখন এর ব্যাখ্যা বুঝতে পারি নাই এটা আসলে কিভাবে সম্ভব, এটা অসম্ভব বলে একটা বিষয় মনে হতো। কিন্তু আমার জামানায় আমি এটা মৃত্যুর আগে আমি স্বচক্ষে দেখে যাচ্ছি যে কিভাবে মানুষ এই পিকচারের ক্ষতির মধ্যে মানুষ হাবুডুবু খাবে। তো বর্তমান সময়ে আমরা নিজেদের ছবি, বিভিন্ন ধরনের ছবি আমরা বারবার ক্যামেরায় আমরা কি করছি, ক্যামেরা বন্দি করে সেটাকে আমরা ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর। এই পিকচার থেকে আমাদেরকে, ছবি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন, আমিন। একটা হাদিসে এসেছে যারা বেশি পিকচার ধারণ করে বা যারা পিকচার আঁকায় বা পিকচার তৈরি করে, এই ধরনের মানুষ যদি এটা প্রাণীর হয়, প্রাণীর ছবি হলে সেই ক্ষেত্রে কিয়ামতের ময়দানে তাদের এই পিকচার আঁকার জন্য তাদের একটা শাস্তি হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই ছবির ভিতরে জীবন দিতে বলবেন, প্রাণ দিতে বলবেন। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না, সেই শাস্তি থেকে সে ব্যক্তি বাঁচতেও পারবে না। অথচ এটা আমাদের কাছে কোনো কিছু মনেই হয় না। কোনো শায়েখ, কোনো আলেম ওলামা, আমার জানার মতো এরকম বক্তব্য আমি এখনও পাই নাই যে কেউ বিশেষ করে ছবির ব্যাপারে এতটা সতর্কতা করে কথা বলেছেন। অথচ সব জায়গায় এই ছবি পিকচার দিয়ে দুনিয়া যেন ভরে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার জন্য তৌফিক দান করুন। খাস করে এই 10 দিনে আমরা যে কোনো আমল করব, এই আমল জন্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা যে কোনো আমল করব, 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করব এবং সুন্নাত সালাতগুলো গুরুত্ব দিয়ে আদায় করব, সাথে কোরআন তেলাওয়াত করব, বেশি দান সাদাকা করব, গরিব মিসকিন অসহায়দেরকে দান করব, তাদেরকে ডেকে এনে পারলে খাওয়াবো। যে কোনো ধরনের আমল, নেক আমল, আমলে সালেহ আমরা যেটাকেই বুঝি, এই আমলে সালেহগুলোকে আমরা এই 10 দিন একটু বেশি করে গুরুত্ব দিয়ে আমরা বেশি করার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।